আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমরা প্রতি ভিডিওতে আমাদের দেশের ভ্যাট সিস্টেমের একটা বিষয় নিয়ে আলোচনা করি। বিশেষ করে মাঠ পর্যায়ে তর্কিত বিষয়, ধোঁয়াশাচ্ছন্ন বিষয়, অস্পষ্ট বিষয়, এরকম বিষয় নিয়ে আলোচনা করি এবং সে বিষয়ে একটা আইনসঙ্গত সমাধান দেওয়ার চেষ্টা করি। আজকে আ আজ আমাদের ১৫২ তম পর্ব। এই পর্বেও আমরা এরকম একটা বিষয় আলোচনা করব। আজকের বিষয় হলো জীবন বীমা পলিসির প্রফিট বা সার্ভিস চার্জ ভ্যাট মুক্ত হবে। জীবন বীমা পলিসির প্রফিট বা সার্ভিস চার্জ ভ্যাট মুক্ত হবে। সাধারণ বীমার উপরে ভ্যাট আছে। জীবন বীমার উপরে ভ্যাট নেই। তো যেহেতু জীবন বীমার উপরে ভ্যাট নেই, তো এই জীবন বীমার সাথে যে সার্ভিস চার্জ বা প্রফিট যুক্ত থাকে সেখানে ভ্যাট হবে কিনা এই বিষয় নিয়ে মাঠ পর্যায়ে বিতর্কের সৃষ্টি হয়। তো মূল কথা হলো যে জীবন বীমার যে প্রফিট এবং সার্ভিস চার্জ তাও ভ্যাট মুক্ত হবে। একজন পাঠক একটা বিষয় জানতে চেয়েছেন, তার প্রতিষ্ঠান একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ইন্স্যুরেন্স সার্ভিস নিয়ে থাকে। তাদের এমপ্লয়ি তার অ্যাকচুয়াল মেডিকেল এক্সপেন্স গুলো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ক্লেম করে। ইন্স্যুরেন্স কোম্পানি উক্ত অ্যামাউন্ট এমপ্লয়িকে প্রদান করে। এরপর ইন্স্যুরেন্স কোম্পানি সেই পেইড টাকার উপরে ১০% সার্ভিস চার্জ যোগ করে তাদের প্রতিষ্ঠানের কাছে বিল করে। এখন প্রশ্ন হলো ১০% সার্ভিস চার্জের উপর ভ্যাট প্রযোজ্য হবে কিনা? আশা করি আপনারা পরিস্থিতিটা বুঝতে পেরেছেন। এখানে বীমার মূল্য দেওয়া হচ্ছে এবং তার সাথে ১০% অতিরিক্ত সার্ভিস চার্জ দেওয়া হচ্ছে। তো প্রশ্ন হলো এই সার্ভিস চার্জের উপরে ভ্যাট প্রযোজ্য হবে কিনা, যেহেতু জীবন বীমার উপরে ভ্যাট প্রযোজ্য নেই। উত্তর হলো সার্ভিস চার্জের উপর ভ্যাট প্রযোজ্য হবে না। জীবন বীমার ক্ষেত্রে প্রফিট বা সার্ভিস চার্জের উপরে ভ্যাট প্রযোজ্য হবে না। ভ্যাট আইনের প্রথম তফসিলের ২য় খণ্ডের অনুচ্ছেদ ৪ অনুসারে জীবন বীমা ভ্যাট মুক্ত। অর্থাৎ জীবন বীমা পলিসি হলো একটা সেবা। জীবন বীমা পলিসি সেবার বিপরীতে যে পণ সর্বমোট মূল্য নেওয়া হয় সে পণ ভ্যাট মুক্ত হবে। আমরা জানি যে পণ্যের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রদত্ত বা প্রদেয় আমরা জানি যে পণের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রদত্ত বা প্রদেয় সমুদয় অর্থ অন্তর্ভুক্ত থাকে। সার্ভিস চার্জ পণের মধ্যে অন্তর্ভুক্ত। ভ্যাট আইনের ধারা ২ এর উপধারা ৫৯ এ বলা আছে, পণের সংজ্ঞার মধ্যে বলা আছে যে সার্ভিস চার্জ পণের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। আটা, ময়দা, সুজি ভ্যাট মুক্ত, কিন্তু আটা, ময়দা, সুজি যে প্যাকেটে বিক্রি করা হয় সে প্যাকেট আলাদা বিক্রি করা হলে ভ্যাট প্রযোজ্য হবে, কারণ তখন প্যাকেট হলো আলাদা সরবরাহ। কিন্তু যখন প্যাকেটে আটা, ময়দা, সুজি ভর্তি করে বিক্রি করা হয় তখন আটা, ময়দা, সুজি হলো সরবরাহ, প্যাকেট মূল সরবরাহের উপকরণ অংশ। মূল সরবরাহ ভ্যাট মুক্ত, তাই প্যাকেটও ভ্যাট মুক্ত। আমরা জানি যে ভ্যাট আইনের ধারা ৩৫ খ অনুসারে অর্থনৈতিক দৃষ্টিকোণ হতে একক সরবরাহের বৈশিষ্ট্যপূর্ণ সরবরাহকে কৃত্রিমভাবে বিভাজন করা যাবে না। এক্ষেত্রে প্যাকেট আলাদা করা যাবে না। প্যাকেট এবং আটা, ময়দা, সুজি, পোল্ট্রি ফিড, ফিশ ফিড, ক্যাটেল ফিড এগুলো একসাথে বিবেচনা করে ভ্যাট মুক্ত হবে। জীবন বীমা সেবার ক্ষেত্রে সার্ভিস চার্জ একই বিষয়। সার্ভিস চার্জ বীমার অংশ। সার্ভিস মূল বীমা সেবা সরবরাহের অংশ। সার্ভিস চার্জ বা প্রফিট যাই বলা হোক না কেন তা পণের অংশ। জীবন বীমা সেবা ভ্যাট মুক্ত, তাই জীবন বীমা সেবার বিপরীতে যে পণ অর্থাৎ সর্বমোট মূল্য নেওয়া হয় তা ভ্যাট মুক্ত। সার্ভিস চার্জকে আলাদা দেখার অবকাশ নেই। সার্ভিস চার্জ ভ্যাট মুক্ত হবে। জীবন বীমা
সেবার সাথে যখন সার্ভিস চার্জ নেওয়া হবে, তখন সার্ভিস চার্জ জীবন বীমার অংশ। জীবন বীমা ভ্যাট মুক্ত, তাই সার্ভিস চার্জ, প্রফিট যাই বলেন সেটা ভ্যাট মুক্ত। সাধারণ বীমার উপরে ভ্যাট আছে। তাই সাধারণ বীমার সাথে যদি কোনো প্রফিট, সার্ভিস চার্জ ইত্যাদি যুক্ত থাকে, সেটা পণের অংশ হবে, তার উপরে ভ্যাট প্রযোজ্য হবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা আলোচনা করলাম, আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। সেটা হলো জীবন বীমা, জীবন বীমার ক্ষেত্রে সার্ভিস চার্জের উপরে ভ্যাট হবে না, প্রফিটের উপরে ভ্যাট হবে না। যারা বীমা শিল্পের সাথে জড়িত, যারা বীমা করেন, যারা বীমা করান, এর সাথে অনেক মানুষ জড়িত এবং যারা বীমার অডিট করেন, আমি আশা করি যে আমাদের এই ভিডিওটা তাদের সামান্য হলেও উপকারে লাগবে। আইনসঙ্গতভাবে আমরা এক্সপ্লেইন করলাম যে জীবন বীমার সাথে যে প্রফিট বা সার্ভিস চার্জ যুক্ত থাকে, তার উপরে ভ্যাট প্রযোজ্য হবে না। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকের ভিডিওতে একবারে শেষে চলে এসেছি। আশা করি আজকের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমরা আজকের বিষয় এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।